অম্বুবাচী আজ থেকে অম্বুবাচী শুরু হবে। বেলা 2:57 পর অম্বুবাচী লাগছে এবং বুধবার রাত্রি 3:21 পর্যন্ত অম্বুবাচী থাকবে। তো আজকে রবিবার, সোম, মঙ্গল, বুধ, এই কটা দিন অম্বুবাচী। এই অম্বুবাচীর মধ্যে কিছু শাস্ত্রীয় বিধি নিষেধ, অনুষ্ঠান করণীয় বা কিছু অনুষ্ঠান করণীয় নয়, এসব কিছু বিধিনিষেধ আছে। সেগুলো মোবাইলের মাধ্যমে অন্তত পক্ষে সবাই সোশ্যাল সাইটে প্রচুর সবাই দেখতেই পাচ্ছেন। কিন্তু গোদা বাংলায় বলতে গেলে আমাদের মতন সাধারণ গৃহস্থ মানুষের বোঝার জন্য কি কি করা উচিত বা কী কী করা উচিত নয়। প্রথমত যেটা হচ্ছে যে অম্বুবাচীর মধ্যে সমস্ত জীবমাত্রেই, মনুষ্য মাত্রেই দুগ্ধপান আবশ্যক। দুগ্ধপান অম্বুবাচীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। দুগ্ধপান সবাইকেই করা দরকার আছে। দুগ্ধ পান করিলে সর্প ভয় থেকে মুক্তি পাওয়া যায়। অম্বুবাচীর মধ্যে দুগ্ধপান অতি আবশ্যক। অম্বুবাচীর মধ্যে এই ধরিত্রী মাতা, আমাদের এই পৃথিবী মাতা, এই ভূমিতে সরাসরি কোনো কর্ষণ করা যায় না। ভূমিতে কোনো আঘাতমূলক, যদিও আমরা এই ভূমির মধ্যেই বিদ্যমান আছি, আমাদের একটু চলা, আমরা যে হাঁটছি তার মধ্যেও ভূমিতে আমরা আঘাত করছি। প্রতিনিয়ত আমরা এই পৃথিবীর বুকে আমরা নানা রকম পৃথিবীর উপরেই সব কিছু আমরা করে বেঁচে আছি। তো তদুপো এই অম্বুবাচী কটা দিন আমাদের এই ভূমির ওপর, পৃথিবীর ওপর কিছু বিধিনিষেধ মানা দরকার। যেরকম অম্বুবাচীর মধ্যে দুগ্ধপান, এটা তো প্রথমে বললাম। যেমন এই মধ্যে কোনো রকম বৃক্ষরোপণ করা যাবে না, চাষাবাদের কাজ করা যাবে না। কেননা এই অম্বুবাচীর মধ্যেই চাষ বা বৃক্ষরোপণের সূচনা হয়। আমাদের পৃথিবী এই 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 অম্বুবাচীর সময়টাতেই, এই অম্বুবাচী যখনই ছেড়ে যাবে তারপরে চাষ, বৃক্ষরোপণ ইত্যাদি শুরু হয় এবং সেটা খুবই ভালো হয়। কেননা আমাদের পৃথিবী, আমাদের মনুষ্য তথা সমস্ত জীবের জন্য বেঁচে থাকার জন্য যে উপাদানের প্রয়োজন, সেইগুলো সৃজন করার জন্যই এই অম্বুবাচীর রূপ। এই অম্বুবাচী সূর্যের সঙ্গে পৃথিবীর একটি যোগাযোগ। সূর্য এক নক্ষত্র থেকে, মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে গমন, সংক্রমণ এই সময়টাই হয়। আষাঢ় মাসের প্রথম 6 দিনের পর থেকে এটা অম্বুবাচী শুরু হয়। এই সময় পৃথিবী পুরো সিক্ত থাকে। তো কি করা যাবে? প্রথমত হচ্ছে দুগ্ধপান আবশ্যক। তারপর পৃথিবীর মধ্যে একদম ডাইরেক্ট ভূমিতে কোনো কিছু, যেমন কাপড় কাচা যাবে না। এবং মাটির থেকে যে উনুন তৈরি হয়, একদম মাটি দিয়ে একটা উনুন তৈরি হয়, সেখানে কাঠ বা পাতা দিয়ে রান্না করে, সেরকম উনুন একদমই জ্বালানো যাবে না। এবং কাপড় কাচা যাবে না। দূর্বা উত্তোলন করা যাবে না। ভূমি থেকে সরাসরি দূর্বা উত্তোলন করা যাবে না। কোনো বাড়ি ঘর নির্মাণ কার্যের জন্য যে ভিত কাটা, সেগুলো করা যাবে না। বৃক্ষরোপণ করা যাবে না। এবং কোনো খুব গরম জিনিস সরাসরি মাটির উপরে রাখা যাবে না। এবং পুজো পাঠের বিষয়ে যদি আসা যায়, নিত্য পুজো বন্ধ হবে না। নিত্য পুজো অবশ্যই হবে, অবশ্যই করণীয়। কিন্তু বাড়ির গৃহ মন্দিরে যে দেবী চিত্রপট বা দেবী বিগ্রহ আছে, সেগুলিতে স্পর্শ না করে আমরা যে নিত্য স্নান করাই, দেবীর বিগ্রহ বা চিত্রপটে তাকে পরিষ্কার করে মুছিয়ে দিই, ভক্তি নিবেদন করি, সেটা ভক্তি নিবেদনটা হবে। কিন্তু দেবী বিগ্রহ বা দেবীর চিত্রপট স্পর্শ করা যাবে না। পুজোর সময় খুব জোরে শঙ্খ বাজানো যাবে না। খুব আস্তে 3 বার শঙ্খ বাজিয়ে দিতে হবে। ঘণ্টা বাজানো যাবে না, কাঁসর বাজানো যাবে না। এবং দেবীর যে মন্ত্র মানস উপচারে জপ করা যাবে। এবং এই সময় মানস উপচারে জপ যত সংখ্যক বেশি করা যাবে তত পুণ্যদান। কিন্তু এই দেবী মন্ত্র জোরে জোরে জপ করে দেবীকে পূজা অর্পণ করা যাবে না। দেবীর সামনে নৈবেদ্য প্রসাদ যা আপনি দেন প্রতিদিন, সেটা দেওয়া যাবে। কিন্তু কোনো গরম অন্নভোগ, এই যে মধ্যে অমাবস্যা আসছে, এই অমাবস্যা, আষাঢ় মাসের এই অমাবস্যা অম্বুবাচীর মধ্যেই লাগছে, অম্বুবাচীর মধ্যেই ছেড়ে যাচ্ছে। অর্থাৎ এই অমাবস্যাতে পুজো কিন্তু খুব আড়ম্বর সহকারে পুজো করা যাবে না। মায়ের সামনে ফল মূল প্রসাদ যা কিছু, চিড়ে ইত্যাদি চিপিটক দিয়ে, মিষ্টান্ন দিয়ে মায়ের সামনে নিবেদন করতে হবে। মাকে দূর থেকে প্রণাম করতে হবে এবং খুব জোরে মন্ত্রোচ্চারণ দ্বারা মায়ের পূজা, কাঁসর, ঘণ্টার ধ্বনি এ সমস্ত দিয়ে পুজো করা যাবে না। এবং মনসোপচারে
মনে মনে দেবীর যে বীজ মন্ত্র বা যা তন্ত্রমন্ত্রে দীক্ষিত যারা সেই মন্ত্র জপ করা যাবে, এগুলো করা যাবে। কিন্তু পুজো বন্ধ হবে না, কিন্তু সরাসরি দেবী পুজো আড়ম্বরে করা যাবে না। জয় মহাদেবী, জয় মা মহামায়া।